আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বল কোথা ছেলেটি কোথায়? সাবধানে আয়। আর কত সাবধানে যাব বলো তো? ও এতটা যেতে হবে, ক্লাসরুম অবধি যেতে হবে, সাবধানে যাবি না? আর শোন, মন দিয়ে পড়াশোনা করবি। দিদিমণিদের কথা শুনে চলবো, ঠিক সময় টিফিন খেয়ে নেব, কারোর সাথে ঝগড়া করব না, আর ছেলেদের সাথেও কথা বলবো না। আর কিছু না, আর কিছু না। বাবা বাড়ি মুখ ঘুরে চলে যাচ্ছিস যে বড় খুশি হয়েছো? ডিপো হয়েছে বাঁদর একটা। এইগুলো আমার রাগ করে নেই তো? ঠিক বলছিস? সত্যি? আমার দিব্যি করে বল। এই না, আমি ওসব দিব্যি টিপি দিতে পারবো না, আগে টাকা দাও। এই কিসের টাকা? এই টাকা দাও, পার্টি করবো বন্ধুদের সাথে। হ্যাঁ কি বলছিস এসব তুই? খাওয়াবো বন্ধুদের, খাওয়াবো, দাও টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আজ আমার গলি শোনার মনটা খারাপ, আজকে এইটুকু কথা নয়, রাখাই যায়। এই যা, বন্ধুদের সাথে আনন্দ কর, মজা কর, খাওয়া দাওয়া কর। স্পোকেন ইংলিশ স্কুলে সবাইকে খাওয়াবো, টিচারকে খাওয়াবো, গেটের দারোয়ানকেও খাইয়ে দেবো, চিন্তা নেই। না 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 না, অন্যদেরকে খাওয়াতে যাবি কেন? আরে যারা কাছের বন্ধু বান্ধব তাদেরকেই শুধুমাত্র খাওয়াবে। যা যা। এই শোন 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 শোন, বলছি এই খাওয়া দাওয়ার পরে যদি একটু টাকা বাঁচে তাহলে ওটা আমাকে, ঠিক আছে, রেখে দিবি, তোর কাছে জমাবি। তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? আরে বস না। ছেলেটা কে? ছেলেটা কে? ও কোন ছেলের কথা বলছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না দাদামণি। ওই যে ছেলেটা চিঠি দিয়েছে। দাদামণি আমাকে কেন কেউ চিঠি দেবে? কেন? নিশ্চয়ই ভালোবাসা। এরকম কোনো ব্যাপার নয় দাদামণি। তো বললে হবে না। এই যে দিব্যি দিলাম, হাত আছে দিব্যি দিল না, যখন ছুঁয়েছিলি তখনই দিব্যি দিয়েছি, এখন হাত ছুঁয়ে নিলে তো আর হবে না। বলবি ছেলেটাকে। দাদামণি দেখো, তুমি এমনটা করবে না, আমার তোমার দুটো পায়ে পড়ছে, এরকম করো না। না, কোনো কথা শুনবোই না। আজ একটা এসপার হবে, তুই ছেলেটাকে আমায় দেখাবি। কি রে, কোথায়? হ্যাঁ, আরে দাঁড়িয়ে আছিস কেন? কি বল, কোথায় ছেলেটি? কোথায় বলবি তো? এই কি রে? তুই নিজের সাইজ দেখেছিস? হ্যাঁ, সাইজ দেখেছিস? দাঁত টিপলে তো এক্ষুনি দুধ বেরোবে। শোন, নেহাদের স্কুল, নাহলে না দিতাম এক। এই দাদামণি, তুমি কাকে কি বলছো? একটা বাচ্চা, ও আমার স্টুডেন্ট তো। এই তুই চুপ কর তো। বাচ্চা না, ওটা কার বাড়িতে পাকা বাচ্চা, জানিস না? আচ্ছা ঠিক আছে দাদামণি, বাচ্চা তো, ছেড়ে দাও না, ছেড়ে দাও। ঠিক আছে, এই দিদিমণি বলছে বলে ছেড়ে দিলাম, কিন্তু বলে দিলাম, হ্যাঁ, আর কখনো এরকম করবি না। ঠিক আছে, যাও তুমি ক্লাসরুমে যাও। বুঝতে পারছিস না? আমাকে উল্টো পাল্টা ভাবিস না। দেখ, আমার বিদ্যুৎ দৌড় তুই তো জানিস, আমারটা ধরলে চলবে না। আর মাথা অনেক চিন্তা থাকে, সারাক্ষণ চিন্তা থাকে যে 4 বোনকে কিভাবে বিয়ে দেবো। আচ্ছা দাদামণি, তুমি এত কেন ভাবো বলো তো? যখন যেটা হওয়ার তখন দেখবে ঠিক হবে। হ্যাঁ, তাই জন্য হাতের উপর হাত গুটিয়ে বসে থাকবো নাকি? এই যে শোনো, একটা কথা জানিয়ে দিচ্ছি, কিন্তু সবার আগে তোমার বিয়ে, সামনেই বিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে চলুন। তারপরে হরি কাকা, ওই যে চালটা দিলাম, নতুন চালটা, সেটা কেমন লাগলো? হ্যাঁ, এবারে একদম ঠিক ছিল। গতবারে যেটা দিয়েছিলি সেটা খুব নতুন চাল। ও না ঠিক আছে, তো ভালো খারাপ সব যা হবে আমাকে বলবে। দেখো, তুমি আমার থেকে চাল কেন, আমি কিনি মহাজনের থেকে, বেশি করে মাল তুলি, তা আমি সেখানে বলতে পারবো না? হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু কি এটা দরকার আছে বলছিলি? ও হ্যাঁ, মানে আমার বোন, বড় বোন রত্না, বুঝলে, বড় হয়ে গেছে, স্কুল কলেজ পাস হয়ে গেছে, এখন চাকরি করছে। তা বলছিলাম যে এবার যদি ওর একটা সুন্দর পাত্র দেখে পাত্রস্থ
হ্যাঁ বিয়ে কি চারটিখানি কথা রে? হ্যাঁ, লাখ কথায় তবে বিয়ে হয়। মানে সেটাই বলছিলাম আর কি, ধরো এই লাখ কথার প্রথম কথাটা এখনই শুরু হলো, এখান থেকে চালু হলো। তুমি তো অনেক জায়গায় যাওয়া আসা করো, অনেক মানুষের সাথে ওঠা বসা করো, দেখো না যদি একটা ভালো ছেলে, একটা সুপাত্র যদি পাও তাহলে কথাটা আগে বাড়ানো যায়। সময় না এলে কিচ্ছু হবে না সোম। ওই যে শুনিস নি বলে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। হ্যাঁ, কটা বাজে? হ্যাঁ এই বাবা, বড় দেরি হয়ে গেছে। কি হলো রে? আরে মায়ের শয়নের সময় হয়ে গেছে, তার আগে ভোগ পড়বে। এখন সমুদাকে কেউ আটকাতে পারবে না, যেখানেই থাক ঠিক মন্দিরে ছুটবে। মাগো, আমি নিজের জন্য আর কি চাই, তুমি তো সবই জানো। ব্যাস ওই আমার এই 4 জন, তাদের জন্য এই 4টে প্রদীপ তোমার শয়নকক্ষের বাইরে আমি জ্বেলে দিয়ে চাই। মা তুমি দেখো, হ্যাঁ তোমার গর্ভগৃহ যতক্ষণ না খোলে তার আগে এই প্রদীপগুলো যেন কখনো না নেবে, কেমন? ওই দেখ ময়না, কে এসছে? ওই দেখ তোর সোম ওখানে প্রদীপ জ্বালছে। জানি তো, রোজই তো জ্বালে। রোজই জ্বালায়? ওর বিশ্বাস মা ভুবনেশ্বরী যখন শয়নে থাকে তখন এই প্রদীপগুলোই মায়ের আশীর্বাদ হয়ে জ্বলে থাকে। প্রথম প্রদীপটা রত্নার জন্য, যেন খুব তাড়াতাড়ি একটা ভালো বাড়িতে রত্নার বিয়ে হয়। এটা আমাদের গোলুর জন্য, ওর যাতে একটু চেহারাটা কমে, স্পোকেন ইংলিশ পরীক্ষায় যেন পাশ করতে পারে, আর ওর এমন যেন একজনের সাথে বিয়ে হয় যে ইংলিশে কথা বলতে পারে। এটা আমাদের রানীর জন্য, রানী যে ঘরে বিয়ে হয়ে যাবে সেখানেও যেন রানীকে রানীর মতোই আদর করে রাখে। আর এটা এটা রিমলির জন্য, ও যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করে আর জীবনে অনেক প্রতিষ্ঠিত হয়। তা সব প্রার্থনা তো বোনেদের জন্য, তোর জন্য বাকি কি রইলো? আমার জন্য ওকে কিছু করতে হবে না, আমি তো করি ওর জন্য প্রার্থনা। তাই তো রোজ এই সময় মন্দিরে আসি, প্রদীপ জ্বালাই ওর মঙ্গল কামনায়। আরে লক্ষ্মীমা, তুমি এখানে? পার্বতী আসছে যে বাবা এতদিন পর, আমার তো সংকল্প করা ছিল তাই এসছে।